হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সো আজকে আমি মাকে বললাম যে মা আমি আজকে চিকেন রান্না করব, আর সেই রেসিপিটাই হালকা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেন তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। তারপরে পেঁয়াজটা একটু হালকা লাল লাল হলে ওর মধ্যে আদা রসুনের পেস্ট আর তেজপাতা দিয়ে দিয়েছি। দেন এটাকে সুন্দর করে মশলা করে নিতে হবে। তারপরে এর উপরে দিয়ে দিয়েছি টমেটো। এই যে দেখতে পাচ্ছ টমেটোগুলো অনেক পাকা আর অনেক লাল ছিল। তো দেখতে পাচ্ছ টমেটোর উপরে এবার আমি দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ো। এটা আমি একটু উল্টোভাবে দিয়েছি, প্রথমে লবণ দেওয়া হয়, তারপরে ঝালের গুঁড়ো, তারপরে হলুদ দেওয়া হয়, তারপরে ঝালের গুঁড়ো দেওয়া হয়। সেটা আমি সম্পূর্ণ উল্টোভাবে দিয়েছি। তো যাই হোক, ওটা কোনো ব্যাপারই না। তো এই যে দেখতে পাচ্ছ এখন এই মশলাটা সুন্দর করে রেডি করে নেব। অ্যান্ড টমেটোটা পুরোটা গলে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেন। সো এই তো দেখতে পাচ্ছ মশলাটা আমি এখন রেডি করছি। আর আমি জানি না, আমি আজকে নেক্সট একবার করেছিলাম, এটা সেকেন্ড টাইম আমি করছি চিকেন রান্না। তো এই যে আর সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমি রান্না করতে পারিও কি না দেও। হ্যাঁ, আমি রান্না করতে পারি মোটামুটি। তো এই যে দেখতে পাচ্ছ টমেটোটা পুরোটা গলে গিয়েছে অ্যান্ড মশলাটা এরকম কালার এসেছে, অনেক কালারফুল হয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। তো এখানে আমি চিকেনটা দিয়ে দিয়েছি, দেন তারপরে এটাকে সুন্দর করে নেড়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ, আর এখন আমার চিকেনটা একটু কষিয়ে নেব, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। এই যে দেখতে পাচ্ছ চিকেনটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। দেন একটু পরে এতে ঝোল দিয়ে দেবো। আর এটার কালারটা গাইস এত সুন্দর এসেছিল না, অনেক সুন্দর খেতেও হয়েছিল এটা। তো এই যে দেখতে পাচ্ছ চিকেনের লুকটা কিছুটা এমন এখন। সো এখন আমি চিকেনটাকে খাচ্ছি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো অ্যান্ড বেল আইকনটা দাবিয়ে দিও। অ্যান্ড আমার আজকে ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই, আল্লাহ হাফিজ।